হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিকে বসবে তাদের দেখো, প্রথম যে ফার্স্ট সামেটিভ এভালুয়েশন যে পরীক্ষাটা আছে সেখানে 40 মার্কের পরীক্ষা হবে। 40 মার্কের পরীক্ষা কীরকম হতে পারে, চলো তার একটা কোয়েশ্চেন সেট আমরা আলোচনা করি। চুজ দ্য কারেক্ট অ্যালটারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে এটা সিন থেকে দেওয়া হয়েছে। কী সিন দেখো, সাম ডেজ আফটার দ্য ফানারাল, মানে হলো এটা পাসিং আই বাপু থেকে দিয়েছে এখান থেকে। কিন্তু চলো আমরা প্রশ্নটা করি। হচ্ছে ইন দ্য ট্রেন পিপুল আর সিঙ্গিং, ট্রেনের মধ্যে লোকজন গান করছিল। কি গান? প্যাট্রিয়টিক সং, ডিভোশনাল সং। ডিভোশনাল মানে আধ্যাত্মিক গান, যার মানে হলো ভজন। পিপুল ইন দ্য ট্রেন ডিড নট ওয়েভ বিকজ, বলছি দেখো ট্রেনের মধ্যে লোকজন আর কান্নাকাটি করলো না, কারণ গান্ধীজির প্রেজেন্স ওয়াজ নট ফেল্ট, গান্ধীজির উপস্থিতি অনুভব হচ্ছিল না। গান্ধীজি অ্যাবসেন্ট ওয়াজ নট ফেল্ট, গান্ধীজির অনুপস্থিতি অনুভব হচ্ছিল না। গান্ধীজি প্রেজেন্ট ওয়াজ ফেল্ট, গান্ধীজির উপস্থিতি অনুভব হচ্ছিল। গান্ধীজি অ্যাবসেন্ট ওয়াজ ফেল্ট, গান্ধীজির অনুপস্থিতি অনুভব হচ্ছিল। তাহলে কী হবে? দেখো সিএরটা হবে, প্রেজেন্ট অনুভব হচ্ছিল। বলছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ক্যারিং ফ্লাওয়ার, ফুল নিয়ে যাচ্ছিল। সাপ্লাইং ফ্লাওয়ার, ফুল সাপ্লাই করছিল। ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার, ফুল দিয়ে সাজানো ছিল। স্টাফ উইথ ফ্লাওয়ার, ফুল দিয়ে স্টক করা হয়েছিল। কোনটা? ডেকোরেটেড হবে। এটা দেখো, টেক্সটটা পড়ে নেবে তোমরা, এর মধ্যে পেয়ে যাবে। দ্য হিউজ ক্রাউড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গেস টু অফার, আচ্ছা, অফার ট্রাইবিউট টু গান্ধীজি, অর্থাৎ অফার ট্রাইবিউট টু গান্ধীজি। এক্সপ্রেস গ্রাইভ ওভার গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর উপরে দুঃখ প্রকাশ করার জন্য। এক্সপ্রেস এজিটেশন ওভার গান্ধীজির ডেথ, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর উপর কারণে এজিটেশন মানে তীব্র বিরক্ত দেখানোর জন্য। অফার গ্র্যাটিটিউড টু গান্ধীজি, আচ্ছা, গান্ধীজিকে শ্রদ্ধা জানানোর জন্য। কোনটা হবে? তাহলে অফার গ্র্যাটিটিউড অ্যাট গান্ধী, এটাই হবে। কিন্তু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন দিয়ে তোমার লিখতে হবে এখানে। দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ, কারণ বিকজ ট্রেনটা এলাহাবাদে যাচ্ছিল। কারণ কী কারণে যাচ্ছিল? কী কারণে দেখো, অ্যাসেস ওয়ার ইমেজ ইন গঙ্গেজ, কারণ গান্ধীজির সাহিভস্য কোথায় দেওয়া হবে? ওই চিতাভস্যটা গঙ্গায় দেওয়া হবে। তাহলে এখানে লিখবে অ্যাসেস ওয়ার ইমেজ ইন গঙ্গেজ, ব্যাস হয়ে গেল এখান থেকে। দ্য ট্রেন ইন, বলছি দ্য পিপুল ইন দ্য ট্রেন, আচ্ছা, ট্রেনের মধ্যে লোকজন কী করেছিল? দেখো স্যাং ভজন, কি লিখবে? স্যাং ভজন, ব্যাস এটুকু লিখবে, হয়ে গেল। অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য গঙ্গা, গঙ্গার তীরে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার, কি লিখবে? এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার। তাহলে এটা হয়ে গেল কমপ্লিট। দ্য অ্যাসেস সাপোজ টু, বলছে দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার সাপোজ টু কী করতে হবে? সাপোজ টু বি ইমার্স ইন গঙ্গেজ, কি লিখবে? সাপোজ টু, তারপর লিখবে বি ইমার্স ইন গঙ্গেজ। বলে রিড দ্য এক্সট্রাক্ট, এটা উত্তর অংশের পড়ো এবং উত্তর দাও। এক্সপ্লেন দ্য ফেজ, এই ফেজটাকে ট্যালেন্ট ডিফার, দেখো কী বলেছে? ট্যালেন্ট ডিফার। তো কী লিখবে? অ্যাকর্ডিং টু দ্য, কমা দেবে। ট্যালেন্ট ডিফার মিনস দ্যাট নো ওয়ান ইজ সুপিরিয়র অর ইনফেরিয়র, কেউ বড় না ছোট না। বাট দেয়ার ওয়াইজনেস অ্যান্ড দেয়ার ট্যালেন্ট মেক দেম সুপিরিয়র অর ইনফেরিয়র, হয়ে গেল। হোয়াট ইজ দ্য স্কোয়ারেল ট্যাগ? স্কোয়ারেল ট্যাগ কি? তো বলবে, আচ্ছা, বলছে এ কোয়ারেল ট্যাগ is a path that is made on the mountain back on which the squirrel makes its movement, হয়ে গেল এটা উত্তর। তাহলে পাহাড়ের বুকে একটা পথ তৈরি করে স্কুইরেল, কাঠবিড়ালি, যেটা দিয়ে তার চলাফেরাটা হয়, এটা হলো কোয়ারেল ট্যাগ।
বলছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট হুইচ থিং আর কল ওয়েল। আচ্ছা, তাহলে কি লিখবে? অ্যাকর্ডিং টু দ্য প্লে ট্যালেন্ট আর such things that make someone great and wise, but in lack of them it make anyone dull. Whose wisdom is referred to here? তো এখানে the squirrel wisdom is referred to here. হয়ে গেল উত্তর। আচ্ছা, illustrate the message conveyed by the poet. Message লিখবেন, the poet gives a message that in the universe no one is greater than anyone, but their talent make them greater. হয়ে গেল, কমপ্লিট। তারপর দেখি বলেছে এই আনসারটা পড়ার পরে বলেছে আনসারটা পড়ে উত্তর দিতে হবে। দেখো তোমরা পড়ে নাও, আমি উত্তরটা বলে দিই। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। কি বলেছে? দ্য ফুল ফর্ম অফ বিটিআই। বিটিআই ফুল ফর্ম কি লেখা আছে? দেখো লেখা আছে, দেখো ব্যাচিলাস, তারপর লেখা আছে হাইন্ডেন্সিস, তারপর বলেছে দেখো ইরাসেনেসিস। এটা হলো এই বিটিআই ফুল ফর্ম। তুমি লিখে দেবে, দেখো দেখো এটা হয়ে গেল। তারপর তুমি কি বলেছে? দেখো আচ্ছা, আদার দেন বিটিআই, আচ্ছা KNDA অথরিটি উইল স্প্রে, কি পেস করবে? উইল স্প্রে করবে। দেখো দেখো লেখা আছে উইল স্প্রে কেমোফোর্স অ্যান্ড কিটোনিলা কেমিক্যাল। দেখো কেমোফোর্স অ্যান্ড কিটোনিলা কেমিক্যাল, তাহলে এটা হবে বিটা। ইজ দ্য ফলোয়িং সেন্টেন্স আইদার ট্রু অর ফলস? রাইট টু অ্যান্ড ফলস for F for false in the boxes and write in hand. You also suitable line and phrase from the passage. তোমার লিখতে হবে কোনো ট্রু ফলস, এবং এটা তার কোনটা দেখে ট্রু বা ফলস সেটা তোমার লিখতে হবে। তোমার কী বলেছে? দেখো এখানে বলেছে যে বিটিআই ইজ এ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া। বলছে ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া বলেছে। দেখো বিটিআই এ কাইন্ড অফ ব্যাকটেরিয়া দ্যাট ডিস্ট্রয় মসকিটো লার্ভা। ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, প্রাকৃতিকভাবে এটা হয়। এখানে কী বলছে? দেখো এ কাইন্ড অফ ব্যাকটেরিয়া দ্যাট ডিস্ট্রয় মসকিটো লার্ভা টু প্রিভেন্ট আচ্ছা আউটব্রেক ইন দ্য কী বলেছে টাউনশিপ। তাহলে এটি একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি কিন্তু এটা। তাহলে তোমার কী করতে হবে? এটাকে ন্যাচারাল না, এটা হতে হবে ফলস। আর এখান থেকে তোমার লিখতে হবে বিটিআই কাইন্ড অফ ব্যাকটেরিয়া ডিস্ট্রয় লার্ভা, এটা লিখবে। দেখো ফর্মুলেশন অফ বিটিআই উইল কিল এ টাইপ, বলছে অল টাইপ অফ ইনসেক্ট, সমস্ত ধরনের ইনসেক্টকে কী করে? ধ্বংস করে। দেখো এখানে বলেছে আচ্ছা, দেখো বলেছে এখানে দেখো টাইপ অফ, দেখো বিটিআই উইল অনলি কিল 3 টাইপ অফ ইনসেক্ট, কয় 3 ধরনের মাত্র, সব ধরনের নয়। তাহলে এটাও কিন্তু ফলস। আর এটুকু তুমি লিখে দেবে এখানে সাপোর্টিং স্টেটমেন্টে। হয়ে গেল। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রশ্ন এই পরের প্রশ্ন উত্তর দাও। হাউ উইল আচ্ছা বিটিআই বি স্প্রেড? বিটিআই কী হবে? স্প্রেড করা হবে। এই লাইনটা লিখে দেবে এখান থেকে। বিটিআই উইল বি স্প্রেড ইউজিং দ্য হার্ড compression machine having a tank capacity of 10 liter or more, এইভাবে এটুকু উত্তর হবে। তারপরে কোশ্চেন দেখো কী বলেছে এখানে। বলছে হোয়াট আর দ্য ব্যাকটেরিয়া লাইক বিটিআই কনসিডার দ্য হাইলি আচ্ছা সিলেক্টিভ। দেখো এখানে দেখো আছে এখানে, তাহলে বলেছে দিস ব্যাকটেরিয়া হাইলি সিলেক্টিভ কিলিং মসকিটো ফোকাস অন দ্য ব্যাকটেরিয়াস। দিস ব্যাকটেরিয়া লাইক বিটিআই, লিখবে দিস ব্যাকটেরিয়া লাইক, এখানে লাইক বিটিআই আর যাতে লিখে দেবে, তাহলে তোমার এই উত্তরটা হয়ে গেল। আমার দেখো কী আছে। হি ওয়াজ অ্যাকিউজ, অ্যাকিউজের পরে কী বসে? অফ হলো। বিলঙে কী বসে? টু বসে। আচ্ছা হি ইজ অ্যান এমএ,
ANNMA. All the boys and girls are interested in sports. Their guardian দেখো পুরো নাম্বার তাহলে look upon interested unless they are harmful গেল। পোস্টপন তাহলে কী হবে? পোস্টপন মানে বাতিল করা, তাহলে কী লিখবে এখানে? বাতিল করা কী লিখবে? হেল্ড ব্যাক, HELD, হেল্ড অফ, বাতিল করা হয়ে গেল। অ্যাপেয়ার কী লিখবে? টার্ন আপ, কী লিখবে? টার্ন আপ, TURN, টার্ন, UP আপ। এখানে ইডি ছিল তো এটা পাস্ট ফর্ম হলো, এখানে কিছু নেই, প্রেজেন্ট ফর্মে তো এটা প্রেজেন্ট ফর্মে লিখলাম। টার্ন আপ মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, হয়ে গেল। তারপর দেখো কী বলেছে, দ্য গার্ল সেড টু মি I will go to your house tomorrow. তাহলে লিখবে দ্য গার্ল told me that, হলো আই মানে মেয়েটা বলছি, তাহলে লিখবে she। আচ্ছা উইলটা কী হবে? উড, WOULD, উড। গো তো বাদ দিয়ে কী হবে? কাম, COME, কাম। টু ইয়োর হাউস বাদ দিয়ে লিখবে টু মাই হাউস, টুমোরো তাহলে কী লিখবে? নেক্সট ডে, হয়ে গেল। ওপেন দ্য ডোর কী হবে? লেট দ্য ডোর বি ওপেন, OPENED, হয়ে গেল। ইউ আর লেজি দ্যাট ইউ ক্যান নট ডু দিস, তাহলে ইউ আর সো লেজি, সো বাদ দিয়ে লিখবে টু, আর দ্যাট থেকে নট পর্যন্ত বাদ দিয়ে লিখবে টু, কি গেল? ইউ আর টু লেজি টু ডু দিস জব, সিম্পল জব, SIMPLE, জব, সিম্পল জব, হয়ে গেল। এবার কী বলেছে? এখানে রাইটিং স্কিল দেখো বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য রোল অফ মনিটরেস ইন দ্য ক্লাসরুম অফ এ হাই স্কুল। স্কুলে তুমি মনিটর হিসেবে তোমার ভূমিকা কীরকম সেই বিষয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে হবে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং প্যাট্রিয়টিক ফিল্ম। এরা দেশাত্মবোধক ফিল্ম দেখেছে সে বিষয়ে বন্ধুকে লিখতে হবে। আচ্ছা এই চিঠিখানা আমি তোমাকে করে দেখাবো, তোমার অন্য ভিডিও তোমার দেখে নেবে, রাইটিং স্কিলের জন্য আলাদা ভিডিও করে দিচ্ছি আমি, সেটা দেখে নেবে, হলো। আচ্ছা প্যারাগ্রাফ ইউজলেস অফ মর্নিং ওয়াক, এটা কিন্তু 2025 চলে এসছে, এটা 2025 চলে এসছে, এটা করতে হবে না। বাই। তো রাইটিং স্কিলটা পরে ভিডিও দেখে নাও।